বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি দূরে থাকা কোনো ব্যক্তিকে প্রেমে পাগলপাড়া করে নিজের কাছে হাজির করার 100% পরীক্ষিত সেরা শক্তিশালী বিশেষ একটি আমল নিয়ে। এটি এমন একটি আমল যে সকল ভাই বোনেরা এই আমলটিকে আমি যেভাবে বলবো সেভাবে করতে পারবেন আল্লাহ তাআলার অশেষ রহমতে। যার জন্য এই আমল করবেন সে পৃথিবীর যেখানেই থাকুক না কেন, আপনার প্রেমের আগুন তার মস্তিষ্ক, তার কাল্ব, তার লজ্জাস্থান এবং শরীরের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গে এবং রক্ত এবং মাংসপিণ্ডের মধ্যে এমনভাবে প্রেমের আগুন জ্বলে পড়ে উঠবে যে মুহূর্তের মধ্যেই সে পাগলপাড়া হয়ে যাবে, অস্থির হয়ে যাবে। যতক্ষণ না সে আপনার কাছে এসে উপস্থিত হয় ততক্ষণ পর্যন্ত তার কোনো কিছুই ভালো লাগবে না। তার মনের ভিতরে আপনার জন্য এমন ভালোবাসা সৃষ্টি হবে যা আপনি কল্পনাও করতে পারবেন না। মুহূর্তের মধ্যে সে আপনার সাথে যোগাযোগ করতে বাধ্য হবে। তবে আমি যেভাবে বলবো যদি সেইভাবে করতে পারেন, আপনি এই আমলটি যদি আপনার পছন্দের ছেলে, আপনার পছন্দের মেয়ে অথবা পছন্দের অন্য কোনো ব্যক্তি অথবা আপনার স্বামীর জন্য অথবা স্ত্রীর জন্য, যার জন্য এই আমলটি করেন না কেন, সে পৃথিবীর যেখানেই থাকুক, দেশের বাইরে থাকুক, দূরে থাকুক আর আপনার কাছাকাছি কোনো জায়গায় থাকুক না কেন, মুহূর্তের মধ্যেই সে পাগল হয়ে যাবে আপনার জন্য। তার কাছে মনে হবে পৃথিবীতে আপনার চাইতে তার জন্য উত্তম আর কোনো ব্যক্তি হতে পারে না। সবার কথা ভুলে গেলেও আপনার কথা কোনো মতেই ভুলবে না। এই আমলটি এমন যদি হয় যে আগে আপনার সাথে কারো ভালো সম্পর্ক ছিল, এখন সম্পর্ক ভালো নেই অথবা সম্পর্ক আছে কিন্তু ভালো যাচ্ছে না, এমন ব্যক্তির জন্য এই আমলটি করতে পারবেন। একবারের জন্য আমি যেভাবে বলবো সেভাবে করে দেখবেন। আল্লাহ তাআলার অশেষ রহমতে এমন চমৎকার ফলাফল পাবেন যা আপনার কল্পনারও অতীত। এই আমলটি করার জন্য আপনাদের যেটি করতে হবে, পাক পবিত্র হয়ে অজু করে জায়নামাজে বসে কেবলামুখী হয়ে মুখে মিষ্টি জাতীয় জিনিস রেখে যার জন্য আমল করছেন তার কথা মনে প্রাণে চিন্তা করে এরপরে এই আমলটিকে আপনার করতে হবে। এই আমলটি করার জন্য শুক্রবার, রবিবার, সোমবার, বুধবার সকাল 10টা থেকে 12টা পর্যন্ত এবং আসরের নামাজের পর থেকে মাগরিবের নামাজ পর্যন্ত অথবা ইশার নামাজের পর থেকে রাতের 12টার আগ পর্যন্ত যে কোনো সময় এই আমলটি করতে পারবেন। তবে যারা অন্যান্য সময় আমল করতে চান, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে একটি ভিডিও লিঙ্ক দেওয়া থাকবে। সেই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে অন্যান্য সময় কোন আমলগুলো করা উত্তম হবে সেই সম্পর্কেও আপনারা জানতে পারবেন ইনশাআল্লাহ। এটি এমন একটি আমল যে সকল ভাই বোনেরা এই আমলটি আমি যেভাবে বলবো সেভাবে করতে পারবেন। আপনাদের ঘরে থাকা বসবাসকারী জিন্দ রাজা মালিকুল উম্মার তার এসে আপনাদের বিশেষভাবে সাহায্য সহযোগিতা করবেন ইনশাআল্লাহ। আর এই আমলের কার্যকারিতা পৃথিবীর কারো ক্ষমতা নেই, কোনো জিন, মানুষ, শয়তান কারো ক্ষমতা নেই এটিকে নষ্ট করার। এজন্য আপনাদের যেটি করতে হবে, এই আমল করার আগে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে সারফুল উম্মার এবং তাহসিনের লিঙ্ক রয়েছে, সেই সারফুল উম্মার এবং তাহসিন করেই আমলটি করবেন। এই আমলটি করার জন্য আপনাকে যেটি করতে হবে, প্রথমেই আপনাকে 198টি ছোলা অথবা মটরশুঁটি অথবা গোলমরিচ অথবা আপনার কালো জিরা, যেটা আপনার পছন্দ, যে কোনো একটি যেটা আপনার জন্য সহজ হবে, 198টি নিতে হবে। এরপর আপনাকে যেটি করতে হবে, এই যে তসামটি দেখতে পাচ্ছেন, এই তসামটিকে আপনার 3 টুকরা সাদা কাগজের মধ্যে লিখতে হবে। লিখার পরে আপনি যেটি করবেন সেটি এই যেগুলো আপনি আপনার সামনে নেবেন, মটরশুঁটি নেন আর গোলমরিচ নেন আর জিরাই নেন, যেটাই আপনি নেন না কেন, সেখান থেকে আপনি 7টি দানা আপনার মুখের ভিতরে নেবেন। এরপর আপনাকে যেটি করতে হবে, আপনাকে পবিত্র কোরআনের আপনাদেরকে একটি আয়াত দেখিয়ে দিচ্ছি, সূরাতুল লুকমানের আপনাদেরকে 16 নম্বর আয়াত আপনি আপনাদেরকে পবিত্র কোরআনে নিয়ে যাচ্ছি। যারা আরবি পাঠ করতে পারেন না তারা যেটি করবেন, সূরাতুল লুকমান আয়াত 16 বাংলা লিখে সার্চ করলে গুগলে অবশ্যই সেই বাংলা পেয়ে যাবেন। বাংলা উচ্চারণ দেখেই পাঠ করবেন। এই যে ইয়া বুনাইয়া, এখান থেকে শুরু করে আপনারা এই যে আল্লাহ এই পর্যন্ত, এখান থেকে শুরু করে এই পর্যন্ত এই আয়াতটি আপনাদেরকে ওই যে দানায় মুখে নেন না কেন 7টি নেবেন এবং নিয়ে আপনাদেরকে এই পবিত্র আয়াতকে 7 বার পাঠ করতে হবে। প্রতিবার পাঠ করার পরে আপনাদেরকে যদি বাংলাতে বলেন তাহলে আপনাদেরকে বাংলাতেই বলতে হবে, আর যদি আরবিতে বলেন তাহলে আরবিতে বলবেন। আগে বাংলাটা বলে দেই, আপনারা বলবেন এইভাবেই
অমুকের ছেলে অমুককে অথবা অমুকের মেয়ে অমুককে আমার প্রেম মহাব্বত ভালোবাসা দিয়ে আমার ঘরে এক্ষুনি হাজির করার দায়িত্ব গ্রহণ করুন। এক্ষুনি জলদি জলদি তাড়াতাড়ি তাড়াতাড়ি। আর যারা আয়াতটি পাঠ করার পরে আরবিতে বলতে চান তারা বলবেন আয়াতটি আল্লাহ বলার পরে কাযালিকা ইয়াতি ফুলান ইবনে ফুলানাতুন ইলা মুহাব্বাতিন ফুলানাতুন বিনতে ফুলানাতুন ফি মাকানিন ফুলানি আলুহা আলুহা আলাজালু আলাজালু আসাতু আসাতু। এই কথাগুলো আপনাকে হচ্ছে বাংলাতেই বলেন আর আরবিতেই বলেন, এই দানাগুলো মুখে থাকা অবস্থায় আয়াতটি 7 বার পাঠ করতে হবে এবং দানাগুলোকে আবার হচ্ছে তালসামের উপর রাখতে হবে। এবার আবারও হচ্ছে আপনাকে 7টি নিতে হবে, আবারও ওই আয়াতটি 7 বার পাঠ করে ওই কথাগুলো বলতে হবে। এভাবে বাকি দানাগুলোকে 7টি করে নিয়ে 3টে তালসামের মধ্যে 21টি রাখবেন আর বাকিগুলোকে অল্প অল্প করে তালসামের ভিতরে রেখে তালসামটিকে কয়েকটি ভাঁজ করবেন। 3টা তালসামকে কয়েকটি ভাঁজ করবেন। ভাঁজ করার পরে ওই তালসামগুলোকে আপনি হচ্ছে আগুনে পুড়িয়ে ফেলবেন একত্রিত করে। তবে এই আমল করার আগে যেটি আপনাদের করতে হবে, অবশ্যই আমার কাছ থেকে এই ইজাজত নিয়ে আমল করবেন। তবে আপনাদের বুঝতে কোনো প্রকার সমস্যা হলে, কোনো কিছু জানা থাকলে, কোনো কিছু বোঝার থাকলে প্রতি শুক্রবার এবং শনিবার সকাল 9টা থেকে রাত 11টা পর্যন্ত এই নাম্বারে কথা বলতে পারবেন। তবে নামাজের সময় নাম্বারটি বন্ধ থাকবে, সেদিকে খেয়াল রাখবেন। কিন্তু যারা এই তালসামটিকে আগুনে পোড়াবেন, একসাথেই আপনাদের হচ্ছে 3টি তালসামের যা যা রয়েছে 198টি এই যেটাই নেন না কেন এবং এই তালসামগুলো সবগুলোকে একত্রিত আগুনে ফেলে দিতে হবে। একটি বিষয় হচ্ছে যে আগুনে তালসামগুলো পোড়াবেন ওই আগুন 30 মিনিট অথবা 1 ঘন্টা জ্বালিয়ে রাখবেন। এই বিষয়টি খেয়াল রাখবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।